ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ বইয়ের তোমাদের যে অ্যাক্টিভিটি 3.4.1 সেটি নিয়ে। লেটস বি রিজনেবল, রিড দ্য গিভেন টপিক অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস টু পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা ইন দ্য ডিবেট। তার মানে চলো আমরা যুক্তিসঙ্গত হই বা যৌক্তিক হই। এরপর দেখো নিচে আমাদের একটি বিষয় দেওয়া আছে, আমাদের বিতর্কের বিষয়টি দেওয়া আছে এবং এই বিতর্কে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো পড়তে হবে। আর আমাদের ডিবেটের যে টপিকটি হলো সেটি হলো, ডু ইউ থিঙ্ক ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান অর লিমিটস অপরচুনিটিস। বিতর্কের বিষয় হলো, তুমি কি মনে করো যে বিনামূল্যে শিক্ষা সবার জন্য সুযোগ উন্মুক্ত করে নাকি সুযোগ সীমিত করে? চলো তাহলে আমরা নির্দেশনাগুলো দেখি। ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু ডিসাইড ইয়োর পজিশন। তোমার অবস্থানটা নির্ধারণ করতে জোড়ায় বা দলে আলোচনা করো। Go towards the sign strongly agree and strongly disagree in the classroom where your belief stands. অর্থাৎ শ্রেণীকক্ষে তোমার বিশ্বাসের উপর ভিত্তি করে যে কোনো একটি দিকে তোমাকে যেতে হবে। স্ট্রংলি এগ্রি অর্থাৎ দৃঢ়ভাবে তুমি একমত এবং দৃঢ়ভাবে অসম্মত। Now in a group of 5 discuss and brainstorm মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, not only arguments for your side but also the other side as well to defend মানে হচ্ছে পরাজিত করা your opponents arguments when needed. এখন 5 জনের একটি দলে শুধু তোমার পক্ষেই নয় বরং তোমাকে দরকারে তোমার যে প্রতিপক্ষ তাদের যুক্তিগুলোর বিরুদ্ধেও আত্মপক্ষ সমর্থন করার জন্য তোমরা আলোচনা করে নাও এবং চিন্তা ভাবনা করো। দেন টেক 5 to 10 minutes to prepare a short opening statement for each team, 3 to 5 minutes long, and decide who will deliver each speech. এখন 5 থেকে 10 মিনিট সময় নাও প্রতিটি দলের জন্য একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি প্রস্তুত করতে। এরপর 3 থেকে 5 মিনিটের দীর্ঘ হবে তোমাদের এই স্টেটমেন্টটি এবং সিদ্ধান্ত নাও কে প্রতিটা বক্তৃতা দিবে। রিমেম্বার টু ইউজ এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, টু সাপোর্ট সমর্থন করতে ইয়োর ক্লেমস তোমার দাবি সমর্থন করতে অবশ্যই প্রমাণ ব্যবহার করতে হবে। ডেলিভার দ্য ওপেনিং স্টেটমেন্টস ফ্রম ইচ টিম উইদাউট ইন্টারাপশনস। তোমার দল থেকে উদ্বোধনী বিবৃতি প্রদান করো। এরপর মেম্বার্স অফ বোথ সাইডস উইল টেক নোটস অ্যান্ড প্রিপেয়ার রিবাটলস মানে হচ্ছে মিথ্যা প্রমাণ বা যুক্তি খণ্ডন করাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ উভয় পক্ষের সদস্যরাই নোট করবে এবং যে যুক্তি প্রস্তুত করতে হবে বা খণ্ডন বা যুক্তি প্রস্তুত করতে হবে। টু রিফিউট বাই এভিডেন্স অর আর্গুমেন্ট অর্থাৎ রিবাটাল মানে কি তোমরা বুঝতে পেরেছো যে প্রমাণ দিয়ে কি আমাদের যে প্রতিপক্ষ থাকবে তাদের যুক্তিটিকে খণ্ডন করতে হবে। After the opening statements, alternate between both sides, students will raise their hands and address questions or comments to the other team. It will continue for a set period of time. উদ্বোধনী বক্তব্যের পর উভয় পক্ষের মধ্যে শিক্ষার্থীরা তাদের হাত তুলবে এবং অন্য দলের কাছে প্রশ্ন করবে। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। At the end, declare a winner based on what was more persuasive. অর্থাৎ সবশেষে কার বক্তব্য অর্থাৎ কাদের বক্তব্যটি বেশি গ্রহণযোগ্য ছিল তার উপর ভিত্তি করে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। You can consider how many reasons each team came up with for their side and also how well they answered the concerns of the other team. এরপর তুমি চাইলে বিবেচনা করতে পারো যে প্রতিটি দল তাদের পক্ষে কতগুলো যুক্তি প্রদান করেছে এবং তারা অন্য দলের বিষয়ের উত্তরটি কতটা ভালোভাবে দিতে পেরেছিল। চলো তাহলে আমরা এই ডিবেটটি দেখে নেই কিভাবে করব। ওপেনিং স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ফ্রি এডুকেশন অর্থাৎ বিনামূল্যে শিক্ষার সমর্থনে যারা কথা বলবে তাদের বিবৃতিটি হলো,
শুরুতে দেওয়া হয়েছে। আচ্ছা, এর আগে আমরা দেখে নেই যে আমাদের এইখানে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভোকাবুলারিগুলো, সেগুলোর অর্থগুলো দেখে নেই একবার। ডিটারমাইন মানে হচ্ছে নির্ধারণ করা, আ বিকন অফ হোপ মানে হচ্ছে আশার আলোকবর্তিকা, ইকুয়ালিটি সমতা, অপরচুনিটি সুযোগ, এনশিওর নিশ্চিত করা, রিগার্ডলেস নির্বিশেষে, এস্টাবলিশ প্রতিষ্ঠা, ফান্ডামেন্টাল মৌলিক, কনস্টিটিউশন সংবিধান, ফস্টার উৎসাহিত করা, বেরিয়ার বাধা, এক্সপেন্সেস খরচ, এলিমিনেট পরিহার করা, ইন্ডিভিজুয়ালস ব্যক্তি, লিটারেসি রেট সাক্ষরতার হার, কন্ট্রিবিউট অবদান, ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুভার্টি দারিদ্র্য, সোশিও ইকোনমিক মোবিলিটি আর্থসামাজিক গতিশীলতা, প্রিভিয়াসলি পূর্বে, আউট অফ রিচ নাগালের বাইরে, এম্পাওয়ারিং ক্ষমতায়ন, মিনিংফুলি অর্থপূর্ণভাবে, এডিশনালি উপরন্তু, ওয়ার্কফোর্স কর্মশক্তি, নলেজেবল জ্ঞানী, পপুলেস জনসংখ্যা, কেপাবল অফ সক্ষম, ইনোভেশন উদ্ভাবন, ক্রিটিক্স সমালোচক, ফাইন্যান্সিয়াল বার্ডেন আর্থিক বোঝা, টু সাম এক্সটেন্ট কিছু পরিমাণে, আউটওয়ে ছাড়িয়ে যাওয়া, ইকুয়েটেবল ন্যায্য, প্রসপারাস সমৃদ্ধ, নোবেল মহৎ, স্ট্রেইন চাপ সৃষ্টি করা, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, রেসপন্সিবিলিটি দায়িত্ব, ইন কন্ট্রাস্ট বিপরীতে, ফার্দারমোর উপরন্তু, ড্রব্যাকস অসুবিধা, ইনস্টিড অফ পরিবর্তে। ওকে, তাহলে আমরা আমাদের এখন যে স্টেটমেন্টটি রয়েছে সাপোর্টে ফ্রি এডুকেশনে সেটি দেখব। ইন আ ওয়ার্ল্ড হোয়ার অ্যাক্সেস টু ফ্রি এডুকেশন ইজ অফেন ডিটারমাইন্ড বাই ওয়ান্স financial situation, free education stands as a beacon of hope for equality and opportunity. তার মানে এমন একটি বিশ্বে যেখানে শিক্ষার প্রবেশাধিকারটি প্রায় একজন ব্যক্তির আর্থিক পরিস্থিতির উপর নির্ধারিত হয়, সেখানে বিনামূল্যে শিক্ষা সমতা ও সুযোগের একটি আশার আলোকবর্তিতা হিসেবে কাজ করে। ফ্রি এডুকেশন এনশিওরস মানে হচ্ছে নিশ্চিত করা দ্যাট এভরি চাইল্ড অর্থাৎ প্রতিটি শিশু রিগার্ডলেস নির্বিশেষে অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, হ্যাজ দ্য চান্স টু রিসিভ আ কোয়ালিটি এডুকেশন অর্থাৎ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করে যে প্রতিটা শিশু তাদের ব্যাকগ্রাউন্ড বা আর্থিক সচ্ছলতা যাই থাকুক অর্থাৎ নির্বিশেষে একটি মানসম্মত শিক্ষার সুযোগ পায়। It is firmly established as a fundamental right মানে হচ্ছে ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক অধিকার in many constitutions reflecting its importance in fostering a fair society. এটি অনেক সংবিধানে একটি মৌলিক অধিকার হিসেবে ধীরভাবে প্রতিষ্ঠিত হয়েছে যা একটি ন্যায্য সমাজ গঠনের গুরুত্বটাকে অনুধাবন করে। One of the most significant barriers to education is অর্থাৎ আমাদের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বাধাগুলোর মধ্যে একটি হলো দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইট অর্থাৎ এর সাথে সম্পর্কিত যে খরচ অর্থাৎ আমাদের শিক্ষার যে খরচ সেটি হচ্ছে আমাদের সবথেকে বড় একটি বাধা, ইনক্লুডিং টিউশন ফিস, টেক্সট বুকস অ্যান্ড আদার রিলেটেড এক্সপেন্সেস। তার মানে আমাদের টিউশন ফি, পাঠ্যপুস্তক এবং আদার এর সাথে সম্পর্কিত যে খরচগুলো সেগুলোকে বোঝাচ্ছে। বাই eliminating these financial barriers, free education opens the doors for more individuals to pursue learning and knowledge. এই আর্থিক প্রতিবন্ধকতা দূর করে বিনামূল্যে শিক্ষা আরও মানুষকে শেখার এবং জ্ঞান অর্জনের যে দরজা সেটিকে খুলে দিচ্ছে। This not only increases the literacy rate of a country but also contributes to its overall development. এটি শুধুমাত্র একটি দেশের সাক্ষরতার হার বাড়ায় না বরং এর সামগ্রিক উন্নয়নে অবদান রাখে। Moreover মানে হচ্ছে তাছাড়া free education plays a crucial role in breaking the cycle of poverty and improving socio-economic mobility. তাছাড়া বিনামূল্যে শিক্ষা দারিদ্র্যের যে চক্র সেটিকে ভেঙে এবং আর্থসামাজিক যে গতিশীলতার উন্নতিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। It allows disadvantaged individual এটার মানে হচ্ছে যারা সুবিধা বঞ্চিত ব্যক্তি তাদেরকে বোঝানো হচ্ছে to access opportunities that were previously out of reach, empowering them
to improve their lives and contribute meaningfully to society. অর্থাৎ এটি সুবিধা বঞ্চিত যেই ব্যক্তি যারা তাদের সুযোগগুলিতে অর্থাৎ প্রবেশাধিকার দেয় যা আগে তাদের নাগালের বাইরে ছিল। অ্যাডিশনালি এছাড়াও by investing in education অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যে বিনিয়োগটা করা, we are investing in the future workforce, ensuring that নিশ্চিত করে যে our nation has a skilled and knowledgeable populace capable of মানে হচ্ছে সক্ষম, driving progress and innovation অর্থাৎ আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে বিনিয়োগের মাধ্যমে আমরা ভবিষ্যতের যে শ্রম শক্তিতে বিনিয়োগ করছি সেটি নিশ্চিত করছে যে আমাদের দেশ একটি দক্ষ ও জ্ঞানী জনগণ তৈরি করছে যা অগ্রগতি ও উদ্ভাবন পরিচালনা করতে সক্ষম হবে। Critics of free education argue that অর্থাৎ যারা বিনামূল্যে শিক্ষার যারা সমালোচক তারা তর্ক করবে যে it places a heavy financial burden on the government leading to increased borrowing and taxes অর্থাৎ তারা বলবে যে এটি সরকারের জন্য একটি বোঝা হয়ে যাচ্ছে as এটি সরকারকে যেহেতু সরকারি কস্টই বহন করতেছে তার মানে সরকারকে অনেক ঋণ নিতে হবে এবং কর দিতে হবে। বাট while this may be to some extent মানে হচ্ছে কিছু পরিমাণে অর্থাৎ এটি কিছু পরিমাণে সত্য হতে পারে the long term benefits অর্থাৎ দীর্ঘমেয়াদী যে সুবিধাটি of investing in education far outweigh the cost অর্থাৎ এর পিছনে যে খরচটা করা হয় সেই খরচের থেকে অনেক বেশি পরিমাণে এটার যে দীর্ঘমেয়াদী সুবিধাটা সেটি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে বিনিয়োগটি করা হচ্ছে সেটিকে বোঝানো হচ্ছে এখানে by providing free education we are investing in the future of our nation and laying the foundation for a more equitable and prosperous society অর্থাৎ বিনামূল্যে শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা আমাদের জাতির ভবিষ্যতে বিনিয়োগ করছি এবং আরও ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ সমাজের ভিত্তি স্থাপন করছি। এরপর ওপেনিং স্টেটমেন্ট এগেইনস্ট ফ্রি এডুকেশন অর্থাৎ বিনামূল্যে শিক্ষার বিপক্ষে যে বিবৃতিটি যারা প্রদান করবে সেটি হলো while the idea of free education may seem noble at first glance but it is not that simple যদিও বিনামূল্যে শিক্ষার ধারণাটি প্রথম নজরে মহৎ বলে মনে হতে পারে কিন্তু এটি অনেক চ্যালেঞ্জ কিন্তু এটি আসলেই ততটা সহজ নয়। even though students wouldn't pay the government would যেহেতু এই শিক্ষা ব্যবস্থায় সরকারকে পে করতে হবে স্টুডেন্টদেরকে পে করতে হয় না। this means the government might need to borrow more money or raise taxes তাহলে অবশ্যই সরকারকে টাকা ধার করতে হবে বা করকে আরো বাড়িয়ে দিতে হবে। this places a significant strain মানে on public finances and may ultimately result in lower quality education due to budget limitations তার মানে যদি এটি সরকারকে একটি অর্থের উপর একটি উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত কি করে এটি বাজেটের সীমাবদ্ধতার কারণে এডুকেশনের যে কোয়ালিটিটা থাকে সেটাকে লো করে ফেলতে পারে অর্থাৎ বাজেটের সীমাবদ্ধতার কারণে নিম্নমানের একটি শিক্ষার কারণ হতে পারে। moreover free education can lead to a lack of accountability and responsibility among students আর ফ্রি এডুকেশনের সবচেয়ে খারাপ যে দিকটি হতে পারে সেটি হলো এই বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে জবাবদিহিতা এবং দায়িত্বের অভাব সৃষ্টি করতে পারে। when education is provided free of charge students may not value it as much and may not take their studies seriously যখন শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে প্রদান করা হবে তখন শিক্ষার্থীরা হয়তো এটিকে ততটা গুরুত্ব নাও দিতে পারে এবং তাদের পড়াশোনাকে গুরুত্বের সাথে নাও নিতে পারে। in contrast paying for education serves as a motivator for students to work hard and make the most of their educational opportunities বিপরীতে শিক্ষার জন্য অর্থ প্রদান করা ছাত্রদেরকে কঠোর পরিশ্রম করতে এবং শিক্ষার যে সুযোগগুলিকে সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য একটি অনুপ্রেরণা হিসেবেও কাজ করতে পারে। furthermore free education can result in overcrowded classrooms diminishing the quality of education
আরেকটা যেটা খারাপ দিক সেটি হলো বিনামূল্যে শিক্ষার ফলে শ্রেণীকক্ষে অনেক ভিড় হতে পারে, যেই কারণে হয়তো শিক্ষার যে মান সেটি হ্রাস পেতে পারে। ইন কনক্লুশন, while the concept of free education may seem appealing, it comes with significant drawbacks that must be carefully considered. তার মানে বিনামূল্যের যে শিক্ষার ধারণাটা এটি আকর্ষণীয় বলে মনে হতে পারে, তবে এটির উল্লেখযোগ্য কিছু ত্রুটিও আছে যেটি আমাদেরকে বিবেচনা করা উচিত। Instead of focusing solely on making education free, we should prioritize improving the quality and accessibility of education for all students. তার মানে আমাদেরকে শুধুমাত্র শিক্ষাকে মুক্ত করার দিকে মনোনিবেশ না করে আমাদের উচিত হবে শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান এবং প্রবেশাধিকারকে উন্নতি করা। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটি আর বড় করছি না, এখানে শেষ করব। আর তোমরা কিন্তু চাইলে এর আগের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা। আর এখানে দেখো প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা নবম শ্রেণীর যেই প্লে লিস্টগুলো রয়েছে, নবম শ্রেণীর ম্যাথ, নবম শ্রেণীর তোমাদের যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর প্লে লিস্ট ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর আমি কিন্তু নেক্সট সেশনে তোমাদের সাথে এরপরে যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব।